হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা লাস্ট কবে প্রভাসের এরকম একটা বিয়ের আসরে বিয়ে করছে প্রভাস, এরকম আমরা দেখো রিয়েল লাইফে তো অবশ্যই এখন আমাদের দেখার সুযোগ নেই। তো রিয়েল লাইফের কথা আমি বলছি। তো রিয়েল লাইফে লাস্ট আমরা দেখেছিলাম বাহুবলী 2-তে যে একটা বিয়ে করছে বা এরকম একটা সুন্দর প্রেমের গল্প, ওখানে বিয়ে অব্দি সেটা আফটার ম্যারেজ হাজব্যান্ড ওয়াইফ। তো এরকম কিন্তু আমরা কোনো অনেক দিন অনেক বছর কিন্তু প্রভাসকে দেখিনি। তো সেই জিনিসটাই হতে চলেছে। তো আজ থেকে কিন্তু এর শুট শুরু হয়ে গেছে। 5 দিনের শুট হবে, 5 থেকে 10 দিনের শুট হবে ইমান বি এবং প্রভাসের। এবং এই খবরটা আমরা কোথা থেকে পেয়েছি? এই খবরটা পেয়েছি হচ্ছে আমাদের মিঠুন দার কাছ থেকে, মিঠুন স্যারের কাছ থেকে। মিঠুন স্যারের যে ইনস্টা আইডি, ওখানে কিন্তু অনেক স্টোরি, অনেক কিন্তু আপডেট উনি দিচ্ছেন যে উনিও কিন্তু পৌঁছে গেছেন হায়দ্রাবাদ এবং উনি কিন্তু শুটিং এ জয়েন করে গেছে। তো এটা একটা বিশাল ধামাকাদার খবর যে মিঠুন চক্রবর্তী কিন্তু ফৌজি স্টেজে পৌঁছে গেছে। এবং এর থেকে মনে হচ্ছে যে হয়তো দেখো বিয়ের আসর রয়েছে এবং দুজনের মধ্যে যে বিয়ের মানে নায়ক নায়িকা যে বিয়ে হচ্ছে তাদের এখানে যখন মিঠুন চক্রবর্তী রয়েছে, তখন কোথাও যেন মনে হচ্ছে যে প্রভাসের বাবার ক্যারেক্টারটা হয়তো মিঠুন চক্রবর্তী করছে বা ইমানবীর বাবার ক্যারেক্টারটা হয়তো করছে। তো এটা বাবা বা এমন একটা কোনো ইম্পর্টেন্ট রোল যার যে না থাকলে বিয়েটা সম্পন্ন হবে না, এরকম একটা তোমাদের বলেছিলাম যে বিশাল একটা বিশেষ চরিত্র কিন্তু অবশ্যই থাকছে মিঠুন চক্রবর্তী। এবং কি সেটা থাকবে, কোনো নেতা বা সুভাষচন্দ্র বোস, মানে কিছুই বলা যাচ্ছে না যে কিছু হতে পারে, তবে বিশেষ একটা রোলে থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ মিঠুন চক্রবর্তী যেখানে থাকবে, দেখো আমাদের বেঙ্গলে মিঠুন চক্রবর্তী যতই কিছু না রেকগনাইজ তাকে না দেওয়া হয়, কিন্তু বাইরে এবং মিঠুন চক্রবর্তী যে সেরা সেরা সেটা তো অবশ্যই। এবং তাকে যখন নেওয়া যে কোনো ছোটখাটো রোলে, অবশ্যই সে থাকবে না, নয় এখানে প্রভাসে সে বাবার রোলে থাকবে, নয় এমন একজন নেতার রোলে থাকবে, মানে বিশেষ কেউ যে ছাড়া কিন্তু বিয়ের মতো জিনিস সম্পূর্ণ হবে না। সেই জন্য এই শুটিং এ কিন্তু উনি শুটিং এ জয়েন করেছে। তো এটা একটা বিশাল ধামাকেদার খবর। আমরা কিন্তু ইনস্টার পোস্ট থেকে বুঝতে পারছি উনি পোস্ট করছেন, আমরা সেটা দেখছি। এবং নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ওয়ার 2 দিয়ে। ওয়ার 2-তে কিন্তু বিশাল বিশাল পিকচার লিক হয়েছে। মানে দেখো ওই পিকচার গুলো যারা দেখাচ্ছে তাদের প্রোফাইলে বা ভিডিওতে দেখাচ্ছে, তাদের কিন্তু বিভিন্নভাবে স্ট্রাইক মারা হচ্ছে। ওই জন্য অবশ্যই সেগুলো থেকে দেখবো না, তবে তোমরা অবশ্যই সেটা কিন্তু দেখে নিতে পারো। গুগলে কিন্তু এটা ছড়িয়ে গেছে ছবিগুলো। তো এখানে কিন্তু এনটিআর এবং শুধু এনটিআর এর নয়, এখানে কিন্তু ঋত্বিক রোশনেরও অনেক লিক পিকচার কিন্তু মানে বেরিয়ে যাচ্ছে। এর থেকে ভালো একটা পোস্টার দিয়ে দিলে ভালো হতো, যেটা মনে হচ্ছে দেখো পিকচার যখন লিকড হয় তখন কোনো না কোনো ভাবে তারা হয়তো দিতে চায়, হাইপটা ক্রিয়েট করতে চায়, এটা হতে পারে। বা এমন অসাবধানতা বশত তারা শুটিং করতে যাতে কেউ পিকচারগুলো লিক করে দেয়। দেখো একবার লিক হওয়ার পর নিশ্চয়ই তারা কনসাস হয়ে যাবে। বারবার এত ছবি যখন লিক হচ্ছে, কোথাও মনে হচ্ছে তারা যেন একটু হাই ক্রিয়েট করতে চাইছে এখন এই মুহূর্তে। তো যাই হোক, এর থেকে ভালো পোস্টার দিয়ে দেওয়াটা ভালো ছিল। তো যে পোস্টারগুলো, যে ছবিগুলো পাওয়া গেছে, তাতে কিন্তু দুজনকে দুর্ধর্ষ লাগছে। এবং সব থেকে বড় কথা, ঋত্বিক রোশনের ফিগারটা দারুণ লাগছে। মানে তো দুজনকে কিন্তু দারুণ লাগছে এই ছবিগুলোতে। মানে ওয়ার 2-তে আমরা যখন সিনেমাটোগ্রাফি মানে অ্যাজ এ স্ক্রিনে যখন দেখবো, তখন সেগুলো আরো ভিউয়ার্স লাগবে। দেখো পিকচার দেখে যদি বিশাল ভালো লাগে, তাহলে যখন একটা সিনেমাটোগ্রাফি মানে এরকম একটা পিকচারে আমরা সিনেমা হলে গিয়ে বড় স্ক্রিনে যখন দেখবো, তখন দারুণ লাগবে। এটা তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে রাপা যে ফাইট সিকোয়েন্সটা আছে পুষ্পা 2 এর, সেই শুটিংটা নিয়ে আল্লু অর্জুন কিন্তু একটা পোস্ট দিয়েছে যে এই শুটিংটা 40 দিন ধরে কিন্তু প্র্যাকটিস করেছিল। এবং এতে কিন্তু তোমাদের বলেছিলাম প্রচুর টাকা কিন্তু শুধু প্র্যাকটিসেই এরা প্রচুর লাখ লাখ টাকা কিন্তু খরচা করেছিল। এবং এটা কিন্তু 20 দিন লেগেছিল এটা শুট করতে, তবে একটা ওরকম ভালো দুর্দান্ত একটা শুট তৈরি, মানে ওরকম একটা প্রেজেন্টেশন আমরা পেয়েছিলাম। ওই সিনটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ সেকেন্ড টাইম থার্ড টাইম হলে দেখতে যাচ্ছে। এবং এটার যে মানে যে স্টান্ট ডিরেক্টর, মানে যে অ্যাকশন ডিরেক্টর, তার নাম হচ্ছে রমাকান্ত মাস্টার। তিনি কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে আল্লু অর্জুনকে যে সে যেরকম চেয়েছিল সেরকম করে প্রেজেন্টেশন করেছে। অবশ্যই একে অপরকে এরা থ্যাংক ইউ জানাবে, কেননা রমাকান্ত মাস্টার যদি না হতো, খুব বিখ্যাত একজন উনি মানে অ্যাকশন ডিরেক্টর। তো ওনার যদি উনি না থাকতেন তাহলে এরকমটা বেরোতো না। তো দুজনকে থ্যাংক ইউ জানিয়েছে। এবং তোমাকে জানিয়ে দিই, রমাকান্ত মাস্টার কিন্তু ওয়ার 2 এরও অ্যাকশন ডিরেক্টর। তার মানে তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো যে কি লেভেলের। এবং উনি বলেছেন যে এই সিনেমাটা মানে পুষ্পা 2 এর থেকে 1000 গুণ বেটার, বড় এবং আরো বিভৎস কিন্তু অ্যাকশন ওইখানে থাকবে ওয়ার 2 তে। তবে তো কি ধরনের সিনেমা আসছে তো সেটা তো বোঝা যাচ্ছে।
তো নেক্সট আমাদের যে এবং শেষ যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিপ্রাগ যে সিঙ্গার আছে, তার কিন্তু যার কথা ছিল রণবীর আলাবাদিয়ার পডকাস্ট চ্যানেলে, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, একটা বিচ্ছি যে ঘটনা ঘটেছে, সে কিন্তু যাওয়ার জন্য একদম ইনকার করে দিয়েছে, মানে যাবে না এরকমটা জানিয়ে দিচ্ছে। বলেছে যে এরকম কোনো শোতে, এরকম লোকের শোতে সে এখন যেতে আপাতত সে ইচ্ছুক নয়। তো এরকমটা জানিয়ে দিয়েছে, মানে যেরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়েছে সেরকম সবাই জানো। তো এর জন্য কিন্তু যাওয়াটা একদম ক্যান্সেল করে দিয়েছে। তো আপাতত এটুকুই। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, একটা লাইক করবে এবং একটা কমেন্ট করবে ভালো লাগলে। এখন তোমাদের এইটুকুই, টাটা।